ওয়ান টু থ্রি। আমার যুবসাথীর টাকা আমি এক কিস্তি পেয়েছি, দ্বিতীয় কিস্তির বেলায় টাকা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়নি, আসেই না। আচ্ছা, তার জন্যই এই দাদা ভাইয়ের কাছে আমি এসেছি, এই দাদা ভাইয়ের কাছে পরামর্শ নিতে এসেছি। দাদা ভাই এর আগেও অনেক রকম পরামর্শগুলো দিয়েছে, খুব সুন্দর দাদা ভাইয়ের ভিডিওগুলো। আমি প্রতিটা ভিডিও দেখি এবং দাদা ভাইয়ের প্রতিটা ভিডিও ফলো করে আমি অনেক সাকসেসফুল হয়েছি। আশা করি এই পরামর্শতেও সাকসেসফুল দাদা ভাই করে দিবে। তাই দাদা ভাইয়ের কাছে একটি অনুরোধ আমার, যে আমার এইটুকু একটু সাকসেসফুল করে দিন। আচ্ছা, আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন, হ্যাঁ যুবসাথীর প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় কিস্তি আর ঢুকছে না। ঢুকছে না। তো আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ তো ডিবিটি যদি আপনি লিঙ্ক করেন, ডিবিটি লিঙ্কটা কেন করছে একটু সংক্ষেপে বলি। ধরেন অনেক ডুপ্লিকেট হয়েছে, একই মানে একজন ব্যক্তি 5টা 6টা 10টা অ্যাকাউন্ট দিয়ে ডুপ্লিকেট করে যুবসাথী করে দিয়েছিলেন, ঠিক আছে? প্রথমে তাড়াহুড়ার কারণে কিন্তু সবটা অ্যাকাউন্টে ডুপ্লিকেটরা টাকা পেয়ে গেছে, অরিজিনালরা এখনও পর্যন্ত কিন্তু অনেকেই টাকা পায়নি, প্রায় 50% টাকা পায়নি, ঠিক আছে? ওই জন্য সরকার সেটা জানতে পারে এবং সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ডিবিটি যদি লিঙ্ক করা যায় তাহলে একজন ব্যক্তি একটা নাম্বারে টাকা পাবে। তার যদি 10টা 5টা অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু 10টা 5টা অ্যাকাউন্টে ঢুকবে না, একটাই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ ওই জন্য কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছেন। তো আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি না, আপনার কটা ব্যাংক আছে আমি এটাও দেখে দিব। আর আপনার যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কি করে ডিবিটি লিঙ্ক করতে হবে এটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত যুবসাথীর এক কিস্তির টাকা ঢুকেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনও ঢুকেনি, তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, একটু স্ক্রল করবেন না, তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই স্মার্টফোনের সাহায্যেই নিজেই আপনারা আপনাদের ব্যাংকের সাথে আধারে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথমে আমরা ক্রোম ব্রাউজার এইটা ওপেন করে নিব এবং এইখানে গুগলে সার্চ বারে লিখব এনপিসিআই, ঠিক আছে? এটা লিখে কিন্তু আমরা সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন এনপিসিআই, এর নিচনে এই যে লিঙ্কটা আছে এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন উপরে বাম দিকের 3 ডট, এই 3 ডট মেনুতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন কাস্টমার, এইখানে একটা ক্লিক করে দেব। এবার এই যে এখানে দেখছেন ভারত আধার সিডিং এনেবলার বিএএসি, এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন অসংখ্য অপশান। তো আমরা আগে দেখব যে আমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না। তার জন্য এই যে এখানে 3 নম্বর অপশানটা আছে আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। এখানে আধার নাম্বার বসিয়ে দিব। তো আমার আধার নাম্বার দেওয়া হয়ে গেল, ক্যাপচার কোড দেওয়া হয়ে গেল। এবার আমরা চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মোবাইল নম্বর একটা কি ওটিপি গেল, এই ওটিপিটা বসিয়ে আমরা কি করব, সাবমিট করব। ওটিপি বসা হয়ে গেল। এবার আমরা এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর এইখানে আমরা দেখব এখানে আধার নাম্বার দেখাচ্ছে, এনাবেল ফর ডিবিটি মানে ডিবিটি লিঙ্ক করা আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এটা কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে। কত তারিখে এটাও দেখাচ্ছে, লাস্ট আপডেট 2016 মানে 1/8/2016 এই ডেটে করা আছে। এটা কিন্তু আমি যার দেখাচ্ছি তার কিন্তু ডিবিটি লিঙ্ক এটা কিন্তু করা আছে স্টেট ব্যাঙ্কে। তো আপনারা এভাবে নিজে নিজে
ডিবিটি লিঙ্ক আছে কি না ব্যাংকের সাথে সেটা চেক করে নিতে পারবেন। যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা কি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আবার 3 ডটে ক্লিক করব, এইখানে কাস্টমারে যাব। কাস্টমারে যাওয়ার পর এই যে ভারত আধার সিডিং এনেবল BASE এইখানে যাব। এবার যাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক নেই তারা এই যে উপরের অপশানটা দেখছেন আধার সিডিং ডিসিডিং, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এন্টার ইওর আধার, এখানে আধার নাম্বারটা দিতে হবে। এইখানে আমার আধার নাম্বার বসানো হয়ে গেল। এবার এই যে এখানে দেখছেন সিডিং ডিসিডিং, তো আমরা সিডিং করব, মানে আমরা ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করব, ওই জন্য সিডিং এখানে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখছেন এখানে সিলেক্ট ব্যাংক, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাংকের নাম মানে যার যেটা ব্যাংক আছে, মানে যেটাতে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। আমি যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করব, তাই এইখানে টিক করে দিব। এবং এই যে এখানে 3টা অপশান আসছে ফ্রেশ সিডিং, মানে আপনি যদি মানে একদম ফ্রেশভাবে করতে চান তাহলে কিন্তু মানে আপনার যদি আগে কোনো ডিবিটি লিঙ্ক না থাকে ব্যাংকের সাথে তাহলে এটা করবেন। 2 নম্বর অপশান আছে কি মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। ধরুন আপনার একটা ব্যাংকে ডিবিটি আছে, সেম ব্যাংক মানে একটা কোম্পানির ব্যাংক দুটো খোলা আছে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর 3 নম্বর অপশান কি বলছে মুভমেন্ট ফর ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনার একটা ব্যাংকে লিঙ্ক করা ছিল কিন্তু আপনি চেঞ্জ করে অন্য ব্যাংকে করতে চাইছেন, তাহলে কিন্তু এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। তারপরে এই যেখানে দেখছেন অ্যাকাউন্ট নাম্বার, এইখানে আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তারপরে কনফার্ম করে দিবেন, মানে আবার মানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এই যে এখানে দেখছেন টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এটা পড়ে নেবেন, এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এই যে নিচনে দেখছেন ক্যাপচার, এই ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে আপনারা কি করবেন এই যে সাবমিট আছে এখানে নিচনে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের মানে ব্যাংক ডিবিটির সাথে লিঙ্ক হয়ে যাবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। টাটা।